হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমরা যাব নংচুক ট্রপিক্যাল গার্ডেন, পাতায়া, থাইল্যান্ড। এটি থাইল্যান্ডের চোনবুরু প্রদেশের মধ্যে অবস্থিত। এটি একটি আকর্ষণীয় পর্যটন স্থান। আজ আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাব। এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ 10 ওয়ার্ল্ড লার্জেস্ট লিভিং ট্রপিক্যাল প্ল্যানেট কালেকশন। এখানে আরও আছে, যেমন আমরা যদি ক্যাকটাস গার্ডেন আছে একটা, পোর্ট্রেট গার্ডেন আছে একটা, অর্কিড গার্ডেন, স্টোনহেঞ্জ, ডাইনোসর ভ্যালি, বোটানিক্যাল গার্ডেন। এছাড়াও আমরা এই গার্ডেন ঘুরতে ঘুরতে এখানে দেখব কালচারাল শো এবং এলিফ্যান্ট শো। আরেকটা ব্যাপার হচ্ছে যে পোর্ট্রেট গার্ডেন যেটা আছে, এটা টবে সাজানো একটা বাগান। এটা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম টবে সাজানো বাগান। তো এইখানে আমরা ঘুরে বিভিন্ন জিনিসগুলো ঘুরবো এবং আপনাদেরকে মোটামুটি ঘুরে ঘুরে দেখাবো। আমরা এই গার্ডেনের মেইন গেটে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা গার্ডেনে প্রবেশ করব। গেট দিয়ে ঢোকার পর আমাদের প্রথম চোখে পড়বে বিভিন্ন ধরনের দুর্লভ ক্যাকটাস। সাধারণভাবে একসাথে এত সুন্দর ক্যাকটাস দেখা যায় না। আমরা ঘুরতে ঘুরতে হাতির আস্তাবলের কাছাকাছি চলে এসেছি। এই হাতিগুলো দিয়ে কিছুক্ষণ পরে আমরা এলিফ্যান্ট শো দেখতে পাবো। এই হাতিগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে রাখা হচ্ছে। ছোট ছোট বাচ্চারা বা পর্যটকরা এখানে হাতির জন্য কিনতে পাওয়া যায়, কলা কিনতে পাওয়া যায়, বিভিন্ন খাবার কিনতে পাওয়া যায়। তারা এগুলো কিনে হাতিদেরকে খাওয়াচ্ছে এবং তারা আনন্দ নিচ্ছে। এই যে ছোটো বাচ্চা, সে হাতির জন্য কলা কিনে এনে কলা খাইয়ে দিল। এই যে এখানে হাতির জন্য খাবার কিনতে পাওয়া যায়, যার ইচ্ছে সে কিনে নিতে পারে এখান থেকে। আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি বোটানিক্যাল পুরো গার্ডেনটাকে ঘুরে দেখার জন্য।
আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে একটা পোটেড গার্ডেনের কথা, যেটাকে আমরা যদি বলি পোটেড গার্ডেন, এটা হলো টবে সাজানো বাগান। এই যে এইটা হচ্ছে সেই টবে সাজানো বাগান, যেটা আপনাদের সামনে আমি এখন দেখাচ্ছি। পুরো গার্ডেনই বিভিন্ন জায়গায় এই পোটেড গার্ডেনটা আছে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের অন্যতম বড় পোটেড বাগান, পোটেড গার্ডেন। যাদের জন্য এই বাগানের সৃষ্টি, তাদের কথা একেবারে না বললেই নয়। 1954 সালে মিস্টার পিসিট এবং মিসেস নোংচুক তানসাচা প্রায় 1500 রায়, যেটা 600 একর জায়গা ক্রয় করেন এবং এখানে এই গার্ডেন প্রতিষ্ঠা করেন। এই গার্ডেন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 1980 সালে। এখন আমরা চলে এসেছি ডাইনোসর ভ্যালিতে।
এখন আমরা চলে এসেছি অর্কিড গার্ডেনে। এখানে বিভিন্ন ধরনের অর্কিড নিয়ে গার্ডেনটা তৈরি করা হয়েছে এবং এখানে যে আমরা গেটগুলো দেখতেছি এই গেটগুলো আমাদের দেশের মানে আমাদের বাংলাদেশে যে আমরা বিভিন্ন সময় মাটির যে পাত্রগুলো তৈরি হয়, মাটির কাপ তৈরি হয়, আমরা চা খেয়ে থাকি, সেই কাপ দিয়েই এই গেটগুলো বা এই যে গাড়িটা তৈরি করা হয়েছে। তবে অর্কিড গার্ডেনে বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য অর্কিড আছে যা আমার আমি যেহেতু এই বিষয়ে অভিজ্ঞ না, তা আমি অনেক কিছুরই নাম বলতে পারবো না। শুধু আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখাতে পারবো। এই যে গেটটা দেখেন, মাটির কাপ দিয়ে তৈরি করা হয়েছে, কত সুন্দর করে তৈরি, অসাধারণ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।